ব্যাক টু ব্যাক রেড জোন। এবারে আর রেড জোন থেকে ফেরা হলো না। নিজের জন্মদিনে বাবা মায়ের চোখে জল দেখে মঞ্চ থেকে বিদায় নিতে হলো কলকাতার কালিকাপুরের সেই সুস্মিতাকে, যার প্রতিটা লড়াইয়ের কথা সবার জানা। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে যে কিনা সুযোগ পেয়েছিল সারেগামাপাতে, যার কাছে সহায় সম্বল বলতে নিজের গান, অসম্ভব সুন্দর যার গায়কিতে মুগ্ধ হয়েছিল আপামর বাঙালি, যার কণ্ঠে লোকগান, বাউল প্রভৃতি যেন আলাদা মাত্রা পেয়েছিল সারেগামাপায়ের মঞ্চে। সেই সুস্মিতা সরকারের আর রেড জোন থেকে মূল মঞ্চে ফেরা হলো না। ৫৭তম পর্বে এসে চোখের জলে বিদায় জানাতে হলো প্রিয় সারেগামাপায়ের মঞ্চকে। সর্বনিম্ন একই ২৬ নম্বর পেয়ে দিবাকর ও আরাত্রিকার সাথে রেড জোনে অপেক্ষা করছিল সুস্মিতা। মূল মঞ্চে ফেরার লড়াইয়ে একটি করে গান গাওয়ার সুযোগ পায় তিনজনই। নিজের শেষ সুযোগে সুস্মিতার গলায় ভেসে ওঠে আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া। আরাত্রিকা ও দিবাকরকে বিচারকরা ফেরালেও সুস্মিতার ভাগ্যের শিকে ছেড়েনি এবার। নিজস্ব ঘরানার গান গেয়েও বিচারকদের মন জয় করে নিতে পারেনি সুস্মিতা। ফলস্বরূপ চোখে জল নিয়ে বিদায় নিতে হয় মঞ্চ থেকে। নিজের জন্মদিনের আনন্দটা যেন ফিকে হয়ে যায় সারেগামাপায়ের মঞ্চে। মূল মঞ্চে ফিরে আসলে হয়তোবা নিজের জন্মদিন সেলিব্রেশনটা হতো হই হুল্লোড় করে। সেখানে বিদায় বেলায় জন্মদিনটা কাটলো ভারাক্রান্ত মনে, শুধুমাত্র কেক কাটার মধ্য দিয়ে। সুস্মিতার বিদায়ে ভীষণভাবে ভেঙে পড়ে সুস্মিতার মা ও বাবা। একটা সময় সঞ্চালক আবির চ্যাটার্জির বাড়িতে পরিচারিকার কাজ করত সুস্মিতার মা। বাবা সামান্য ঝালমুড়ি বিক্রেতা। দর্শক আসনে থেকে নিজেদের কোনোভাবে সামলাতে পারছিলেন না সেই রত্নগর্ভা মা বাবা। বারবার চোখের জল মুছছিলেন। দেয়াসিনী থেকে বর্ণশ্রী প্রত্যেকের মন খারাপ সুস্মিতার বিদায়ে। তবে ভীষণ এই মন খারাপের সময়ে বিচারক ইন্দ্রদীপ সুস্মিতাকে জন্মদিনের উপহারটা দিলেন নিজের মতো করে। সুস্মিতাকে পাশে ডেকে নিয়ে বলেন, স্টুডিওতে এদের কারোর সাথে দেখা হবে কিনা জানি না, তবে তোর সাথে দেখা হচ্ছে। জন্মদিনে ইন্দ্রদীপের কাছ থেকে এমন অফার পেয়ে খুশি হতে দেখা যায় সুস্মিতাকে। আসলে জীবন মানে উত্থান পতন, জীবন মানে সংগ্রাম। তাই জয় পরাজয়, পাওয়া না পাওয়া, সুখ দুঃখ সবকিছুকে মানিয়ে নিতে হয় জীবনের সঙ্গে। নিশ্চয়ই আগামী দিনে সমস্ত প্রতিকূলতাকে জয় করে সুস্মিতা সঙ্গীত জগতে স্বমহিমায় বিচরণ করবে। আবারও বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে সুনামের সাথে এগিয়ে যাবে, এই কামনাই করে সুস্মিতার অগণিত শুভাকাঙ্ক্ষী। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।